নবী আমার বলেছেন, উম্মত তোমরা শুনে নাও, নবী আমার যখন ঈদের নামাজ পড়িতে যাইতেন, এক মাস রোজা রাখলেন। এক মাস রোজা রাখার পর নবী যখন ঈদের নামাজ পড়িতে যাইতেন, নামাজ পড়িতে যাওয়ার আগে আগে নবী আমার বাড়ি থেকে কিছু খাইয়ে যেতেন। খাজুর খেয়ে যেতেন, বিজোড় খাজুর খেয়ে যেতেন, খাবার খেয়ে যেতেন, বিজোড় খাজুর খেয়ে যেতেন সুন্নাত তারিখে। এবার বলবেন মৌলানা জি খাজুর কোনঠে পাবো? জি মৌলানা খাজুর তো পাওয়া যায় না। তাহলে বাড়িতে আপনার আন্ধারসা হয়েছে না হয়নি? বিসমিল্লাহ বলে এক টুকরা মুখে দিয়ে দেন, 3 টুকরা দিয়ে দেন, 5 টুকরা দিয়ে দেন, সুন্নাত হয়ে গেল, আমল হয়ে গেল, আদা হয়ে গেল। ভাত রান্না হয়েছে বাড়িতে, বিসমিল্লাহ বলে ভাত খেলেন, রুটি খেলেন, মিষ্টি আছে মিষ্টি খেলেন, বুনিয়া খেলেন। নবী আমার যখন ঈদের নামাজ পড়িতে যেতেন কিছু খাইয়া যেতেন, আর যখন বকরিদের নামাজ পড়িতে যেতেন নবীজি আর সকাল বেলাতে কিন্তু খেতেন না। ওই জি এসার আগে আগে যা খাবার খেয়েছেন, এবারে চলে গেলেন নামাজ পড়িতে। নামাজ টামাজ পড়ে বাড়িতে এলেন আর কুরবানি করলেন। কুরবানি করার পর মাংস নবীজি সর্বপ্রথম খেয়েছেন। এটা হলো সুন্নাত তারিকা। কিন্তু আমরা তো করতে পারি না। আপনার এলাকাতে কেমন আছে না আছে আল্লাহ জানে। আমাদের দিকে টাইম বান্ধা থাকে 7টা, 8টা, 8:30, 7:30 এরকম টাইম বান্ধা থাকে। এরকম হয় কি হয় না? এবার নামাজ পড়িতে যাব, আর নামাজ টামাজ পড়ে বাড়তে এদিক ওদিক ঘোরাফেরা করতে 9টা হয়ে গেল। এবার কুরবানি করতে করতে 12টার পেট কোঁকো করছে, ততক্ষণ থাকতে পারি না। এটা তারিকা নয়। নবীজি একবারে খুব তাড়াহুড়া করে নামাজ পড়তেন, মানে একবারে খুব তাড়াতাড়ি করে। যেমন সূর্য উঠলো, সূর্য ওঠার পরে একবারে সর্বপ্রথম কাজ নামাজ। নামাজ পড়ে বাড়ি আসতেন, কুরবানি করতেন। আর কুরবানির জানোয়ার একটু ছিলাটিলা করে অল্প কিছু গোশত দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে, তোমরা রান্না বান্না করো। যেমনই রান্না বান্না হলো নবীজি সর্বপ্রথম কুরবানির গোশত খেয়েছেন। এটা হলো সুন্নাত তরিকা। এখনো যদি আমল করেন নেকি পাবেন, কিন্তু এর নাম রোজা নাই। রোজা বললে গুনাহ হয়ে যাবে। একটা শুধু আরফার রোজা আছে, আর কিসের রোজা আছে? মুহররমের রোজা আছে। এই যে মুহররমুল হারাম মাসে রোজা রাখে। আপনার কি ঢোল বাজায়? ঢোল বাজে না, লাঠি খেলে? হিন্দুস্তানে বাস করছি, লাঠি না খেললে কি মুসলমান বলা হবে? দেখে দেখে লাঠি খেলছি না, লাঠি ঢোল তামাশা কিছু করতে হবে না। চাঁদের 9 তারিখ মুহররম মাসের এবং চাঁদের 10 তারিখে 2টা রোজা আছে। 1 বছরকার ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করবেন। 2টা রোজা করবেন, এটা একটা রোজা হয়ে গেল। এই করে করে কয়েক প্রকার রোজা আছে। শাবান মাসের রোজা আছে। মেলায় মানুষ কয় শাবান মাসের কবে রোজা রাখবো? জি মাওলানা, জি না, শাবান মাসে যত রোজা করতে পারেন আপনি। আল্লাহর নবী এত রোজা করতেন, শাবান মাসে এত রোজা করতেন কি মায়েশা কিংবা অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ রাসূল মনে হয় ফরজ মাসে রোজা শুরু করে দিয়েছেন, ঘিরে ছাড়াছাড়ি করবে না মনে হয়। মানে রোজা রেখে চলিতেন, রোজা রেখে চলিতেন। 1টা, 2টা, 3টা, 5টা, 7টা, 10টা চলছে। বান্দা নয় যে 2টাই করতে হবে, 1টাই করতে হবে। 15 তারিখের দিন যাকে শাবে বারাত বলা হয়, এরকম কোনো কথা নাই। যত পারবেন বেশি বেশি করে ইবাদত বান্দেগী করতে। তো ভাই আমার, কয়েক প্রকার রোজা আছে। আমি সব কোটাকে বাদ দিয়ে রমজান মাসের কিছু রোজার কথা আমি বলবো আপনাদের সামনে। রমজান মাসের ফজিলতের কথা বলবো। এবার আমাকে আমাদেরকে জানা দরকার, রোজা কাকে বলে? রোজা কি জিনিস? রোজা কাকে বলে? রোজা শব্দের মানে হলো রুইকে যাওয়া, থেমে যাওয়া। কি থেকে থেমে যাওয়া? খাবার থেকে থেমে যাওয়া, পান করা থেকে থেমে যাওয়া, এবং নিজের বিবি সাথে মিলন করা থেকে থেমে যাওয়া। কখন থেকে না কখন পর্যন্ত? সুবহে সাদেক, ফজরের যে আজান হয় তখন থেকে নিয়ে গুরুব মানে ইফতারি করব যখন সূর্য ডুবে যে আজান হয়, এই মধ্যখানে দিনের বেলাতে খানা পিনা এবং নিজের লজ্জাস্থান শরমগার হেফাজত করা, এর নাম হলো কি? রোজা। গীবত করা থেকে বাঁচতে হবে, চুগলখড়ি থেকে বাঁচতে হবে, মিথ্যা কথা থেকে বাঁচতে হবে। এরকম এই ধরনের সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। কিন্তু আমরা কি করছি? রোজাও করছি আর দোকানে বসে গেলাম,
অমুক মাওলানা তো এরকম, অমুক মাওলানা তো এরকম, অমুক তো এরকম, ও তো হাজি এরকম, ও তো নামাজি এরকম, বিভিন্ন রকমের আমাদের চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকেদের ব্যাপারে বলেছেন, এরে পাগলেরা, তোমরা রোজাও রেখেছো আর এক অপরের গীবত করছো, তো তোমাদের না খাওয়ার থেকে খেয়ে থাকাটাই বেশি ভালো ছিল। শরীরকে কষ্ট দিয়ে কি লাভ? তোমরা রোজা করেছো আর লোকের গীবত করছো, এই মতো রোজা তোমাদের আল্লাহর দরবারে কবুল হবে না। খো তাহলে রোজা বুঝে গেলেন কাকে বলে। এবারে আপনাকে বলি, এই মাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, যারা পাবেন তারা কত বড় খুশনসিব, তাদের ভাগ্য কত ভালো। আর যারা এই মাসটাকে পাবে আর রোজাটা রাখবে না, তারা কত বড় বদনসিব, তারা হলো কপাল পোড়া মানুষ। কত বড় তারা ক্ষতি করছে জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি চাপছেন। মসজিদে মিম্বার আছে না নাই? মিম্বারে ধাপি দেখেছেন চারটা আছে না পাঁচটা? মিম্বারে ধাপি কয়টা আছে ভাই? চারটা না পাঁচটা? তিনটা ধাপি, মাশাআল্লাহ। তাইলে আমার ভাইয়েরা দেখছেন কিন্তু তিনটা ধাপি আছে। নবীজি আমার প্রথম ধাপিতে যখন পা দিলেন, নবী আমার পড়লেন আমিন। কি পড়লেন? কথা বলেন, কি পড়লেন? আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। এটা আমিন কখন বলতে হবে? ধরেন আজকে আপনি ৫,০০০ দিয়ে দিলেন, ৫ টাকা দিয়ে দিলেন, আমি দোয়া করলাম রব্বুল আলামিন আব্দুল্লাহ ৫০০ টাকা দিলেন, আমিনা খাতুন ২০০ টাকা দিলেন, আল্লাহ আব্দুর রহমান ১০০ টাকা দিলেন, আল্লাহ দানকে তুমি কবুল করো। তখন কি পড়বেন? আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। নবী আমার প্রথম ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। যেমন আমরা পড়ি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? সূরাতুল ফাতিহা দোয়া আছে এতে, আমি যাব না ওদিকে কথা লম্বা করতে। নবী আমার প্রথম ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন। আবার দ্বিতীয় ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন নবী পড়লেন আমিন। কবার হলো? কথা বলেন, কবার হলো? ৩ বার হয়ে গেল। নবীজি এবার নামাজ শেষ করলেন, খুতবা শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আজকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যে কাজটা আপনাকে আর আগে জীবনে কোনোদিন করতে দেখিনি। নবীজি আজকে আপনি একটা নতুন কাজ করলেন। নবী আমার বললেন, কি কাজ করলাম রে বাবা? এবার বলছেন, নবী গো, আপনি খুতবা দেওয়ার জন্য যখন ধাপিতে পা দিলেন, প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, কোনো লোকজনকে দোয়া করার জন্য আমরা দেখতে পাইনি। আমিন পড়লেন কি কারণে আপনি আমিন পড়লেন গো নবীজি, একটু কি আমাদেরকে বলবেন না? এই আমার আঞ্জনা এলাকার মায়েরা, খালারা শুনেন, ভাইয়েরা শুনেন। এবার নবী আমার কি বললেন দেখেন। নবী আমার বললেন, হে আল্লাহর বান্দা রে, আমি আমিন পড়লাম, এজন্য আমি আমিন পড়লাম। যখন আমি প্রথম ধাপেতে যখন পা দিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে চলে এলেন। আর আসার পর আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, খুশখবরি দিয়ে দেন, পেগাম দিয়ে দেন, যারা মা বাপ বুড়া বাপ বাড়িতে রয়েছে, যাদের মা বাবা বেঁচে আছেন, মা বাবা বেঁচে আছেন বাড়িতে, মা বাবার খিদমত করলো না, মা বাবাকে রাজি করলো না, মা বাবাকে রাজি করে আল্লাহর জান্নাত নিতে পারলো না, মা বাবাকে রাজি করে আল্লাহর জান্নাত লাভ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়। নবীজি তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটা কবুল করো। মাস রমজানুল মুবারক, সেই মাসটাকে সামনে রেখে কিছু কথা আমি রাখবো। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকে হলেন জালসার ছাত্র, এই পিন্ডালের ছাত্র, স্টেজের ছাত্র। আপনারা বিভিন্ন রকম উলামার মুখ থেকে, বক্তার মুখ থেকে আপনারা হাদিস কোরআনের কথা পাবেন। আপনারা জুমাতে শিখেন, জালসাতে শিখেন,
ঈদগাহের মাঠে শিখেন। আপনারা কেতাব কলম নিয়ে আর মাদ্রাসা যাবেন না। এই টাইম, এর সময় মজলিসটাকে একটা নিয়ামত মনে করেন, গনিমত মনে করেন, আর এখানে বসেন আর শুনেন। কে জানি জীবনে কোন কথা গেঁথে যাবে, কোন কথাতে আপনার মনটা গলে যাবে, কোন কথাতে কোন আমলে আল্লাহ আপনার পরে রাজি হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মহিলা নামাজ রোজা সবকিছু করত, কিন্তু একটা বিলাইকে বেঁধে রেখে দিয়েছিল। বিলাইয়ের উপরে কোনো রাগ হয়েছিল, বিলাইকে বেঁধে রেখেছিল, খাইতেও দেয়নি, পানিও দেয়নি, শুকিয়ে শুকিয়ে বিলাই মরে গেছে। আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা হলো জাহান্নামী, আল্লাহর জাহান্নামে যাবে। একজন মহিলা একটা কুকুরকে পানি পান করালছে নেকি মনে করে, সেই মহিলা আল্লাহর জান্নাতে। এই জন্য কোন আমলে আল্লাহ কখন রাজি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই, আমরা গুনাহগার, আমরা পাপী। আজকে 2026 সাল শুরু হয়ে গেছে, জানুয়ারি মাস প্রথম মাস চলছে নাকি? কথা বলেন, জানুয়ারি মাস চলছে 2026 সাল। আমার আপনার জীবনে যদি আল্লাহ 60 বছর লিখেছেন, 77 বছর লিখেছেন, বান্দা হয়ে গেছে। মায়ের পেটে যখন ছিলাম তখন ওইটাকে ট্রান্সফার করা হয়েছে। কখন? যখন আল্লাহ কলমকে তৈরি করেছিলেন, তখন কলমকে বলা হয়েছে কলম লেখো, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে। তখনই লেখা হয়ে গেছে আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন, আমার মৌলানারা কতদিন বাঁচবেন, মায়েরা খালারা দুনিয়াতে কতদিন বাঁচবেন, সবকিছু লেখা হয়ে গেছে। আর ওই কথাটাকে মায়ের পেটে আবার রিনিউয়াল করে দেওয়া হয়, তাহলে লেখা হয়ে গেছে। এবার আপনি বলেন, আমার আপনার জীবন যদি আল্লাহ 60 বছর দিয়েছেন, আর 60 বছর 2025-এ ছিল, 60 বছর মানে জীবন লিখেছেন আল্লাহ। এবার 2025 সালে এক বছর শেষ হয়ে গেল, তো 60 বছর থেকে মাইনাস হয়ে গেল, কমলো না প্লাস বেড়ে গেল? বলেন তো আপনারা, কথা বলেন। কমে গেল নাকি? কমে গেল। আপনি 500 টাকা নিয়ে জালসা শুনতে এসেছেন, 200 টাকা দান করব, 100 টাকার ভাত খাবো, আর কিছু করব, পকেটে দেখছেন টাকাটা নাই, হারিয়ে গেল। হাসবেন না আফসোস করবেন? কথা বলেন, কথা বলতে হবে ভাই। আফসোস করবেন না হাসবেন? আফসোস করবেন, মাশাআল্লাহ। তাহলে বুঝেছেন কথা। 500 টাকা হারাতে যদি আফসোস করেন, 60 বছর থেকে যে এক বছর 2025 সালে হারিয়ে গেল, আফসোস কই করছি, কই বদলেছি? আল্লাহকে কই বলছি, হে আল্লাহ, জীবনে কত 2025 সালে নামাজ ছেড়েছি, মিথ্যা কথা বলেছি, চুগলখড়ি করেছি, জেনা ব্যভিচার করেছি, মদ পান করেছি, মসজিদে যেতে পারিনি। আল্লাহ 2026 সাল আমার দ্বারা এরকম ভুল না হয়। এরকম কি করতে পেরেছি? নিজকে বদলাতে পেরেছি? যেদিন 2026 সালের জানুয়ারি মাস, সেদিন তো মুরগা ভাত চলছে, ডিম জবাই হয়েছে, মাছ জবাই হয়েছে, সেদিন তো মদের ফ্যাক্টরি লাগছে, গোটা রাত ডান্স হয়েছে, গান বাজছে। এরকম হয় কি হয় না? কই বদলাতে পেরেছি ভাই আমরা? এই জন্য আল্লাহর কাছে তওবা করেন, কান্দেন, চাহেন, আর বলেন আল্লাহ জীবনে যা হয়েছে, আল্লাহ সামনে যে কোটা জীবন বেঁচে আছে আর গুনাহ করব না। এরকম ভাবে কান্দেন। আল্লাহ খুব দয়ালু, গফুরুর রহিম। আল্লাহর নাম হলো গফফার, বেশি বেশি করে maaf করনে ওয়ালা। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা maaf করবেন। এই যে রমজান মাস চলে আসছে ভাই সামনে, এই মাসটা কি? এই মাসটাতে আল্লাহ কি দিয়েছেন, আমাদেরকে কি করতে হবে? সব কথা বলা যাবে না, শর্টে দু চারটা কথা বলবো। রোজা কাকে বলে? রোজার কয়েক প্রকার আছে। যেমন এক মাস রোজা ফরজ আছে, আল্লাহ ফরজ করে দিয়েছেন। যারা শরীর স্বাস্থ্য ভালো, ভালো মানুষ, নর হোক নারী হোক, রোজা যদি ছেড়ে দেয় তো গুনাহগার হয়ে যাবে, পাপী হয়ে যাবে। একটা রোজা হলো কি, রমজান মাস যেমনই শেষ হয়ে গেল, শাওয়াল মাসে 6টা রোজা আছে। বেটা ছেলা হোক, বেটি ছেলা হোক, ছোট হোক বড় হোক, নেকি যদি লাওয়ার মন থাকে, শাওয়াল মাসে 6টা রোজা করবেন। যে মাসে ঈদ পড়ছি আমরা, 6টা রোজা করবেন। এক লাগাতার 6টা পারবেন তো 6টা করেন, মাঝে মাঝে বাদ দিয়ে পারবেন তো করেন, মানে মাসের মধ্যে 6টা রোজা করতে হবে। এক প্রকার রোজা হয়ে গেল। এক প্রকারের রোজা আছে কখন? আরফাতের রোজা। কয়টা রোজা আছে আরফাতের রোজা? কথা বলেন, জানেন না? একটা রোজা আছে আরফার রোজা। কয়টা আছে? চাঁদের 9 তারিখে রোজাটা রাখতে হবে, চাঁদের 9 তারিখে। আল্লাহ রাসূল বলেছেন আরফার রোজা যদি একটা রোজা কেউ রাখেন, কোন নর নারী, তাহলে ওর 2 বছরকার গুনাহ মাফ হবে। কয় বছরকার গুনাহ?
2 বছরকার গুনাহ মাফ হবে। 1 বছর যেটা চলে গেল আর 1 বছর যেটা সামনে সাগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, জীবনের 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন একটা যদি আরাফার রোজা রাখেন তো। আল্লাহুস সামাদ। তাহলে এটা এক প্রকার রোজা হয়ে গেল। আর মেলায় ভাই রোজা রাখেন, কুরবানির দিন রোজা রাখে। আপনার কি এলাকাতে রাখে? কুরবানির দিন রোজা রাখে? হ্যাঁ, এখানে তো ঝামেলা হয়ে গেল ভাই। কুরবানির দিন রোজা, আর ফের রোজা কখন রাখবে? ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত মনে হয় নাকি? কথা বলেন। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত। আমার মোল্লা বলছেন হ্যাঁ জোহর পর্যন্ত। এই রোজা কেমন ভাই? আমি ফতোয়া দিব না, আমরা অত বড় আলিম নই, তবে এক দুটা কথা যেটা জানছি ছোট মোটা মাসলা গেল আপনাদের সামনে রাখছি। এবার আপনাকে আমি একটা প্রশ্ন করি, রোজা আল্লাহ 1 মাস ফরজ করেছেন নাকি? সবাই জানছেন এটা? হানা বলেন। 1 মাস ফরজ করেছেন, 30টা কিংবা 29টা নয়। কয় মাস ফরজ করেছেন? 1 মাস। কত ভাই বলবেন যদি 29টা রোজা হয়? আহারে, একটার লেগে রোজাটা আর পুরা হলো না। বলে কি বলি না? আর একটা যদি রোজাটা হয়ে যেত তো রোজাটা পুরা হইতো। পুরা ও অপুরার সাথে মতলব নেই। আল্লাহ 1 মাস দিয়েছেন, চাঁদ 29 হয় 30 হয়, 28 আপনার ফেব্রুয়ারি মাস 28 কিংবা 29 হয়, হয় কি হয় না? আপনি কি বলছেন? আহারে, আর 2টা দিনের লেগে মাসটা কমে গেল, এটা বলবেন না? ফেব্রুয়ারিকে একটা মাসে গিনতে করবেন আপনি, গোটা মাস গিনতে করবেন। এই মতো আল্লাহ 1 মাস রোজা দিয়েছেন, 29টা কিংবা 30 মাস হয়। তো ভাই এবার আপনাকে বলি, ফজরের টাইমে সাহারি খেলেন, ফজর আজানের আগে সাহারি খাওয়ার টাইমে। এবার জোহরের টাইমে কিন্তু 1 গ্লাস দিয়ে গেলেন দোকানে জুস, যে ভাই জুস দে তো, ঠান্ডা দে তো, স্প্রাইট দে, ডক 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 করে খেয়ে নিলেন। আর তখন বললেন এখান থেকে একটা রোজা হয়ে গেল, এখন জোহরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত একটা রোজা হবে। এরকম হয়? হাফ বেলা রোজা হয় কোনোদিন? হবে? তো যখন ওখানে হাফ বেলা রোজা হবে না, তো কুরবানির দিন কেমন করে হবে জি ভাই? এটা ফের কেমন রোজা? এটা রোজা নয়। আল্লাহ রাসূলের হাদিস আছে, কি আছে?